হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব সাগুদানার রসমালাই, অথবা এটাকে অনেকেই কাচের পায়েস বলে। আপনারা যে নামই চেনেন না কেন, এটা আমরা এখন তৈরি করব। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সাগুদানা নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ফিরে আসছি এগুলো ধুয়ে। সাগুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দেখতে পাচ্ছেন খুব সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। পানিটা আপনারা বুঝে দিবেন, এভাবে সামান্য ডুবিয়ে দিয়ে দিয়েছি। তো এভাবে আমি এটাকে রেখে দিব 30 মিনিটের জন্য। তো ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন সাগুদানাটা পুরোটা পানি চোখ করে নিয়ে নিয়েছে। এখন আমি এটাকে হাতের সাহায্যে আঠার মতো করে মথে নিব। আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন। ফিরে আসছি এটা ভালোভাবে মথে নেওয়ার পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা খুবই আঠালো। এখন আমি হাত পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। হাতে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি, নইলে এগুলোকে শেপ দেওয়া যাবে না, হাতের সাথে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমরা এগুলোকে এক এক করে ছোট ছোট বল আকারে তৈরি করে নেব। বলগুলো খুব বেশি বড় করে নিব না, এগুলো এমনিতেই ফুলে 4 গুণ বড় হয়ে যাবে। হাতের ঘি লাগানোর কারণে এটা হাতের সাথে লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এক এক করে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমাদের সবগুলো সাগুর বল তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে যাব কিচেনে। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে এতে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এটাকে আমরা কিছুক্ষণ জাল করে 700 থেকে 750 গ্রামের মতো করে নিব। দেখতেই পাচ্ছেন দুধটা কিছুটা ঘন হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিব 2 টুকরা দারুচিনি আর 3টা এলাচি। এলাচটা আমি মুখ ফাড়িয়ে দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব গুঁড়ো দুধ আর চিনি। চিনিটা আমি স্বাদ মতো নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ গুঁড়ো দুধ আছে। এটাকে একত্রে মিশিয়ে নিচ্ছি। দুধ আর চিনিটা একত্রে মিশিয়ে দিলে গরম দুধের ভিতরে এটা দলা বেঁধে যাবে না।
এখন আমি অল্প অল্প করে এটাকে ভিতরে ঢেলে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। মিষ্টি অনেকে কম খায়, বেশি খায়, অনেকে একেবারেই খায় না, সেটা বুঝে এটা তৈরি করতে হবে। যাদের ব্লাড সুগারের সমস্যা আছে বা ব্লাডে সুগার আছে তারা অল্টারনেট সুগার দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তো চিনিটা ভালোভাবে ফুটে আসার জন্য অপেক্ষা করছি। চিনিটা গলে আসছে, দেখতেই পাচ্ছেন আমাদের মালাইটা কতটা ঘন হয়ে আসছে। এখন আমি এর ভিতরে এক এক করে বলগুলো দিয়ে দিব। বলগুলো দিয়ে দেওয়ার সময় চুলার হিটটা হাই করে রাখতে হবে। এগুলো দিলে হঠাৎ করে দুটো ঠান্ডা হয়ে যাবে, তাহলে বলগুলো একত্রে জমাট বেঁধে যেতে পারে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে নিব আর হালকা হাতে নাড়তে থাকব। তো এভাবে 10 থেকে 12 মিনিট এটাকে আমি নেড়ে নিব। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন আমাদের সাবুর রসমালাই রেডি। ফুলে কতটা বড় হয়েছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এগুলোকে ঠান্ডা করে সার্ভ করে নিব। তো চলুন এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। সার্ভ করে নিলাম আমরা আমাদের সাবুদানার রসমালাই। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের সাবুর রসমালাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।